নমস্কার। শুভ বিকেল বলা উচিত, কারণ বিকেল মাত্র 5টা, কিন্তু শীতকাল, আলো প্রায় কমে এসেছে, তাই শুভ সন্ধ্যাটা বোধহয় বেশি সুপ্রযুক্ত। শুরু করছি OneXBet নিবেদিত স্টেডিয়াম বুলেটিন ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর। আমার সঙ্গে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর সকালবেলা আজকে আপনারা অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠেছেন, আমি দেখছিলাম অনেকে ফেসবুকে লিখছেন যে 5টায় কালকে উঠতে হবে, ভাইরা সবাই ক্রিসমাসের রাত্রিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কিন্তু যারা 5টায় সকালবেলা ঘুম থেকে উঠেছিলেন এমসিজির খেলা দেখবেন বলে, কে জানতো যে ভোরবেলা তাদের জন্য একটা শক অপেক্ষা করে আছে। কারণ নতুন একটি ছেলে 19 বছরের স্যাম কনস্টাস, তাকে দেখা গেল জসপ্রীত বুমরাকে স্কুপ শট মারছেন, মাঠের নানান দিক দিয়ে বাইরে মারছেন, এবং দিনের শেষে জসপ্রীত বুমরার বোলিং হিসেব দেখছি 21-7-75-3। দেখে মনে হচ্ছে যে জসপ্রীত বুমরা বোধহয় বেশ কিছু খুঁজছে বোলার। জসপ্রীত বুমরা একেবারে মিতব্যয়ী কৃপন বোলার। তিনি 75 রান দিয়েছেন, এই গোটা সিরিজে এরকম হয়নি 75 রান দিয়ে 3 উইকেট। এই ছেলেটি তার জন্য দায়ী। এবং তারপরে এটা তো প্রথম একটা চমক অপেক্ষা করেছিল, এরপর অপেক্ষা করেছিল অ্যাকশন। কি অ্যাকশন হলো না, এই স্যাম কনস্টাস যখন ব্যাটিং 27 এবং হেঁটে যাচ্ছেন একদিক থেকে আরেক দিকে, উল্টো দিক দিয়ে আসছিলেন বিরাট কোহলি। হঠাৎ তিনি গতিপথ পরিবর্তন করে, যাকে বলে ঢুসো মারা, সেই জিদান দেখেছিলেন, জিদান মাতারাজ্জি, প্রায় তার কাছাকাছি হঠাৎ এসে তাকে ধাক্কা মারলেন। অবিশ্বাস্য একটা ছবি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনেক কিছু ঘটেছে হয়তো, কিন্তু সে লিলির মিয়াঁদাদকে মারার পরে অস্ট্রেলিয়ায় এরকম তাজ্জব ঘটনা ঘটেছে কিনা আমি ঠিক মনে করতে পারছি না। ওভার টু জয়জ্যোতি। একদমই। দেখুন, গৌতমদা, বক্সিং ডে টেস্ট ম্যাচ এবং বছরের বলতে গেলে সব থেকে বড় টেস্ট ম্যাচ এই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, সেখানে নাটক থাকবে, তবে মহানাটক হয়ে গেছে তখনই যখন বিরাট কোহলির সঙ্গে এই যে ফিজিক্যাল অল্টারকেশনটা হয় এই কন্টেস্টের। এবং কোথাও যেন মনে হচ্ছে এখন কি হয়েছে বিষয়টা সেটা বিরাট কোহলি বেটার বলতে পারবেন, তবে একটা হ্যাটস অফ অবশ্যই স্যাম কনস্টাসকে। এই বিষয় নিয়ে তাকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি বলেন হোয়াট এভার হ্যাপেন্স অন দ্য ফিল্ড স্টেইজ অন দ্য ফিল্ড। অবশ্যই 19 মানে এত ম্যাচুরিটি দেখাচ্ছেন 19 বছরের এই কনস্টাস। যখন খেলছিলেন মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার মানে সেহবাগের অস্ট্রেলীয় ভার্সন। মেলবোর্নে 195 মনে আছে সেহবাগের, তবে মাতিয়ে দিচ্ছিলেন। কিন্তু যেটা ঘটলো সেটা নিয়ে কিন্তু তোলপাড় এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া। সেক্ষেত্রে রিকি পন্টিং হোক, মাইকেল ভন হোক, সুনীল গাভাস্কার পর্যন্ত বলেছেন যে দিস ক্যান বি অ্যাভয়েডেবল। আপনি কি ভেবে দেখছেন? প্রথমত আমি তোমার সঙ্গে একমত নই। স্যাম কনস্টাস এটা ম্যাচুরিটি নয়, নিশ্চয়ই টিম থেকে তাকে বলা হয়েছে যে ব্যাপারটাকে প্লে ডাউন করতে। ভারত এখন আইসিসিতে এত ইম্পর্টেন্ট একটা দেশ, এত শক্তিশালী দেশ। জয় শাহ ভারতীয় বোর্ডের যিনি সচিব ছিলেন, তিনি প্রেসিডেন্ট। সো অবভিয়াসলি ওকে বলা হয়েছে এটাকে আন্ডার প্লে করতে। এবং 2 নম্বর হচ্ছে এখন সবাই আইপিএল খেলতে চান, স্যাম কনস্টাসও আইপিএল খেলতে চান। অলরেডি রিকি পন্টিংকে তিনি বলেছেন যে আপনার টিমে আমাকে বিবেচনা করে দেখতে পারেন। কাজেই উনি খুব মহান টহান আমি এরম বলছি না, এটা ক্লিয়ারলি তাকে বলা হয়েছে এবং কিছুটা তার সেন্স কাজ করেছে। বাই দ্য ওয়ে, ইভেনচুয়ালি বিরাট কোহলির শাস্তি কি হয়েছে অবাক হয়ে যাবেন। অ্যাকচুয়াল শাস্তি হয় লেভেল 2-তে। এইরম একজন গিয়ে আরেকজনকে ধাক্কা মারছে, সে লেভেল 2 শাস্তি হয়। সেই শাস্তিটা হয়ে গেছে লেভেল 1। অবিশ্বাস্য। আমি এখন ফোন লাইনও খুলে দিচ্ছি, আপনারা যে কোনো কেউ চাইলে প্রশ্ন করতে পারেন। কি তাজ্জব ব্যাপার দেখুন, যে এটা লেভেল 2 অফেন্স, অর্থাৎ আপনি বডি কন্ট্যাক্ট করেছেন। ক্রিকেট কিন্তু বডি কন্ট্যাক্ট গেম নয়। স্ট্রেট দেখা যাচ্ছে যে স্যাম কনস্টাস যখন একদিক থেকে তার ব্যাটটা বগলে নিয়ে যখন হাঁটছেন, হঠাৎ করে বিরাট কোহলি গতিপথ পরিবর্তন করে তাকে এসে সোজা ধাক্কা মারলেন। এবং এরপরে রিকি পন্টিং অবশ্যই বলেছেন যে এইটা শুরু করেছেন বিরাট কোহলি, কিন্তু বাকিরা দেখুন এখন মিডিয়ায় এমন হয়ে গেছে না, পাবলিক রিলেশনস ওভারড্রাইভ চলে। কে কত বেশি তেল লাগাতে পারে, কে কত বেশি করে একটা জিনিসকে নামিয়ে আনতে পারে, এটা তার প্রতিযোগিতা চলে। এটা ফুটবল মাঠে ঘটলে কি হতো আমি জানি না। ফুটবল মাঠে বডি কন্ট্যাক্ট অ্যালাও, কিন্তু খেলা যখন হচ্ছে না সেই সময় গিয়ে একটা প্লেয়ার আরেকজন প্লেয়ারকে ধাক্কা মারছেন, বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার, এটা অবিশ্বাস্য। এবং তার চেয়েও বড় কথা, এটার শাস্তি হচ্ছে লেভেল 2 যখন বডি কন্ট্যাক্ট এই ধরনের হয়। লেভেল 2-তে কি শাস্তি না, 50 থেকে 100% ম্যাচ ফি টাকা কাটা যাবে। 50 থেকে 100% টাকা কাটা যাবে, অথবা
একটা সাসপেনশন পয়েন্ট যাবে, দুটোও যেতে পারে, সেক্ষেত্রে পরের টেস্টে হয়তো খেলতে পারবেন না। এবং ভারতে এরকম একটা ধারণা ছড়িয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে যে সিডনি টেস্টে বিরাট কোহলি বোধহয় খেলতে পারবেন না, কারণ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তাকে ফাইন করবেনই, হয় 100% ফাইন হবে অথবা ডিমেরিট পয়েন্টস হবে দুটো, সেক্ষেত্রে বিরাট কোহলি আউট হয়ে যাবেন সিডনি থেকে। কিন্তু শেষ অবধি কি হলো না, তাকে বলা হলো তিনি লেভেল 2 অফেন্স করেননি, তিনি করেছেন লেভেল 1 অফেন্স, তাই 20% জরিমানা হয়েছে, একটা ডিমেরিট পয়েন্ট গেছে। জয়জ্যোতি ঘোষ, আমি জানি তুমি বিরাট কোহলির খুব ফ্যান, কিন্তু কি বলবে এই শাস্তি সম্পর্কে? যেটা হওয়া উচিত ছিল সেটাই দিলে ভালো হতো ক্রিকেটের স্বার্থে। তবে যেটা আপনি অলরেডি বললেন যে বিসিসিআই এর এখন যা প্রভাব এবং কনস্টাসের এই যে তিনি যেটা স্পিচ দিয়েছেন সেটাও হয়তো ক্রিকেট অস্ট্রেলিয়া বলে দিয়েছে। তবে এটাই বলার যে ক্রিকেটের স্বার্থে যেটা উচিত মানে সেটাই দিলে ভালো হতো। এক্ষেত্রে রিকি পন্টিং এর আমি স্টেটমেন্টটা বলে রাখি, এবং তিনি অত্যন্ত ক্ষেপে গিয়েছেন এটার পর। রিকি পন্টিং বলছেন, হ্যাভ এ লুক হোয়ার বিরাট ওয়ার্কস, বিরাট হ্যাজ walked one whole pitch over to his right and instigated that confrontation, no doubt in my mind whatsoever. রিকি পন্টিং। বাট রিকি পন্টিং বাকিরা সেরকম কেউ বলেননি। চ্যানেল 9-এর আগেকার সেই দিন থাকলে আমি জাস্ট ভাবছিলাম যে রিচি বেনো কি বলতেন, ইয়ান চ্যাপেল কি বলতেন, টনি গ্রেগ কি বলতেন, বিল লরি কি বলতেন। রিচি বেনো হয়তো বলতেন যে বিগ থিংস হ্যাপেন ইন বিগ সিটিজ। ওয়াকার নিউজ যখন বলে নখ দিয়ে বলে চামড়া তুলছিলেন তখন তিনি বলেছেন স্ট্রেঞ্জ থিংস হ্যাপেন ইন বিগ সিটিজ। এটা স্ট্রেঞ্জ নয়, ইটস আ মোস্ট ডেপ্লোরেবল থিং যে একটা লোক গিয়ে স্ট্রেট, কোনো প্রভোকেশন নেই, কিচ্ছু নেই, গিয়ে জাস্ট তুমি ধাক্কা মারছো। বিরাট কোহলির মতো এত বড় একজন ক্রিকেটার যার এমসিজিতে এত বড় বড় ইনিংস আছে, শুধু টেস্ট ম্যাচে নেই, টি20 ম্যাচে যে শটটা খেলেছিলেন পাকিস্তানের সঙ্গে, বলা হয় শতাব্দীর সেরা শট, স্ট্রেট ড্রাইভে তুলে দিয়েছিলেন 6, সেই লোক গিয়ে জাস্ট বিকজ জসপ্রীত বুমরাকে তার আগে স্যাম কনস্টাস মেরেছেন, সিরাজকে মেরেছেন, তাই জন্য এতটা উত্তেজনা হয়ে গেল যে একটা নতুন বেচারা 19 বছরের একটা ছেলে, তাকে গিয়ে কোথায় একজন ক্রিকেটার, এই ধরনের নমস্য ক্রিকেটার কোথায় অ্যাপ্লড করবেন? গাভাস্কর এখনো 1971 সেই সিরিজের কথা বলেন যে দুটো বাইরের বল চালানোতে রোহন কানাই স্লিপ থেকে বলেছিলেন যে করছোটা কি, তুমি কি বড় রান করতে চাও না? যে একটা ট্যালেন্ট দেখে লোকে, হয়তো আজকে সেই দিন নেই ভারত অস্ট্রেলিয়া, সেটা করা হয় না, কিন্তু এটা যদি কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটার, ভারতীয় যশস্বী জয়সওয়ালকে যদি এটা করা হতো, ভারতীয় মিডিয়া, ভারতীয় ক্রিকেটাররা ফেটে পড়তেন। কিন্তু রিয়াকশন গুলো দেখো, রবি শাস্ত্রী বলছেন ইট ওয়াজ আননেসেসারি, গাভাস্করও ঘুরিয়ে কি বলছেন, অ্যাভয়েডেবল। কেউ সরাসরি বলছেন না যে প্রচন্ড অন্যায় করেছে। আবার বলছি যে ধরে নাও এই ঘটনাটা প্যাট কামিন্সকে যশস্বী জয়সওয়ালকে করেছেন, তাহলে ভারতীয় মিডিয়া কি বলতো? একদম মানে এতক্ষণে যা হওয়ার হয়ে যেত, এতক্ষণে ফোন লাইন থেকে বন্যার মতো ফোন আসতো। তবে বিরাট কোহলির কথা বলতে গেলে বলতে হয় যে এই মেলবোর্নেই 2014-15-তে মিচেল জনসন উনাকে স্লেজিং করেছিলেন, মানে ভয়ঙ্কর স্লেজিং। তারপর তিনি প্রেস কনফারেন্সে করেছেন। মানে এখন মনে হচ্ছে ক্যারেক্টার গুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তিনি তখন জুনিয়র ছিলেন, মিচেল জনসন সিনিয়র ছিলেন, এখন তিনি সিনিয়র, আর এই 19 বছরে এই ক্রিকেটার ডেবিউ করছেন। পুরো মনে হচ্ছে যেন একদম চেঞ্জ হয়ে যাচ্ছে ক্যারেক্টার গুলো, এবং বিরাট কোহলির থেকে সত্যি এত বড় মাপের ক্রিকেটারের থেকে এটা সত্যি অপ্রত্যাশিত। রাজা যখন উচ্ছৃঙ্খল প্রজা, একদম ঠিক হেডলাইন। বলতে বলতে কি আমাদের কোনো ফোন এলো, আমি কনস্ট্যান্টলি ফোনের আওয়াজ শুনতে পাচ্ছি। যাই হোক, যখন ফোন থ্রু করা হবে তারপরে জেনে নেব। বক্সিং ডে মেলবোর্নে একটা খুব ইম্পর্টেন্ট একটা দিন, একটা হিউজ ট্র্যাডিশন আছে বক্সিং ডে। বক্সিং ডে হচ্ছে সেই দিন যেদিন, বক্সিং ডে মানে কিন্তু বক্সিং করানো অনেকেই জানেন, যেদিন ক্রিসমাসের পরের দিন সমস্ত গরিবদের জন্য ধনীরা একটা বক্সে উপহার বিলিয়ে রাখে এবং তারা এসে কালেক্ট করে, সেই জন্য বক্সিং ডে। 90,000 লোক এই টি20 রমরমার যুগে টেস্ট ক্রিকেট দেখতে এসছে, দুর্ধর্ষ একটা ব্যাপার। 90,000 লোক, দুর্ধর্ষ। মানে এই জন্যই মনে হয় টেস্ট ক্রিকেটটা একটা টোটালি আলাদা জায়গা করে রেখেছে। আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট মানে অনেক নস্টালজিয়া। সৌরভ সম্ভবত 100তম টেস্ট খেলেছিলেন এই মেলবোর্নই, এই বক্সিং ডে টেস্ট ম্যাচে। তবে একটা কথা বলার গৌতম দা, এটা নিয়ে প্রচন্ড মানে খুব আলোচনা হচ্ছে শুভমান গিল এবং ওয়াশিংটন সুন্দরের। মানে শুভমান গিলের ড্রপ হওয়া, একই সঙ্গে ওয়াশিংটন সুন্দরের দলে আসা। আমরা কালকে কিন্তু বলেছিলাম, এই ইনফরমেশনটা দিয়েছিলাম, এবং বলে রাখি যে এটা নিয়ে রবি শাস্ত্রী থেকে সুনীল গাভাস্কর প্রত্যেকে একটা কথা বলছেন যে যেখানে ব্যাটিং ব্যর্থতা হচ্ছে ভারতীয় দলের, সেখান থেকে
একজন মানে ভারতীয় ব্যাটারকে বসিয়ে দেওয়া, যদি এখানে রিপ্লেসমেন্ট আনতেই হতো তাহলে সেক্ষেত্রে নীতিশ কুমার রেড্ডি, কারণ আজকে গাভাস্কার পরিষ্কার বলছেন যে 8 নম্বরে নীতিশ কুমার রেড্ডি যাচ্ছেন এবং 5-6 ওভার বোলিং করছেন, তাহলে তাকে তো ইউজ করা হচ্ছে না। তো সেক্ষেত্রে কি এই যে সিলেকশনটা, যেখানে শুভমান গিলের মতো ব্যাটারকে বসিয়ে, তার অবশ্যই অফ ফর্ম চলছে, তিনি ব্রিসবেনে 91 করেছিলেন সেই 2021-এ, তারপর এশিয়ার বাইরে তেমন রান নেই, কিন্তু তা সত্ত্বেও এই গ্যাম্বেলটা, মানে আমরা জানি 1979-তে শক্তি সামন্ত দ্য গ্রেট গ্যাম্বলার করেছিলেন, তার থেকেও বড় গ্যাম্বলার হয়ে গিয়েছেন গৌতম গম্ভীর, কি বলবেন? তুমি গ্রেট গ্যাম্বলার সিনেমাটা দেখেছো, দেখে আমি অভিভূত। কটা ক্রিকেট ম্যাচ ওই সময় দেখেছো পুরোনো টিভিতে, ইউটিউবে আমি জানি না, গ্রেট গ্যাম্বলার দেখেছো, অভিভূত। আমি তোমার সঙ্গে প্রসঙ্গে আসছি, কিন্তু তার আগে দর্শকদের বলা দরকার যে এই 1x ব্যাটটা কিভাবে ডাউনলোড করতে হয়, একটু দেখে নিন প্লিজ। লিংক যদি থাকে লিংকে ক্লিক করতে হবে, তারপর একটা ইন্টারফেস দেখা যাবে। অ্যান্ড্রয়েড আর iOS এর জন্য আলাদা আলাদা লিংক থাকবে, যেটা দরকার সেটাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে ডাউনলোড অপশন দেখাবে, ডাউনলোডের পর ওপেন অপশন দেখাবে, ওপেন অপশনে ক্লিক করুন, তারপর ইনস্টল অপশনে ক্লিক করুন, ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করুন, তারপর অ্যালাউ করুন। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সবার আগে আপনার ফোন নাম্বার দিতে হবে, তারপর নেক্সট করতে হবে। এরপর ক্যাপচা ফিল আপ করতে হবে, ফিল আপের পর কনফার্ম করতে হবে। এরপর ডিপোজিট আর কন্টিনিউ অপশন আসবে, আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে। প্রথম ইউপিআই তে গিয়ে পেড করতে হবে, স্ক্যানার দেখতে পাবেন। পেড করার পর আপনি খেলতে পারবেন। ফিরে এলাম ছোট্ট একটা, এটাকে বিরতি ঠিক বলা যায় না, জাস্ট আপনাদের দেখাচ্ছিলাম যে কি করে ডাউনলোড করতে হয়। কিন্তু আমার জাস্ট এই বিরাট কোহলির আজকে এই লেভেল 1 শাস্তি দেখে সুকুমার রায় মনে পড়ে গেল। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল, ছিল লেভেল 2, হয়ে গেল লেভেল 1। কি অদ্ভুত ব্যাপার, এটা শাস্তি না প্রহসন? এরকম একটা ঘটনার পর 20% ম্যাচ ফিস কাটা হলো মাত্র, ভাবাই যায় না। এবং অবাক লাগছে, বেশ কিছু ভারতীয় মিডিয়া মানে সিনিয়র জার্নালিস্টরা বলছেন যে এরকম তো অস্ট্রেলিয়া অনেক করেছে। রিকি পন্টিং কি কথা বলছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্যাচ ঘাস থেকে তুলে ধরছেন এবং তারপর তিনি এত বড় কথা বলছেন। তবে আমরা বলছি, স্টেডিয়াম বুলেটিন বলছে সেদিন ওটাও ভুল ছিল, আজকে যেটা হয়েছে সেটাও কিন্তু ভুল। লেভেল 2 মানে যেখানে হয় শাস্তি, সেখান থেকে কি করে লেভেল 1 বিরাট কোহলি নামটার জন্য, বিরাট এই নামের ওয়েটটার জন্য? অ্যাবসলিউটলি তাই মনে হয়। এবং আমি জানি না যে সাধারণত বিরাট কোহলি যখন ব্যাট করতে যান একটা হিউজ অভ্যর্থনা তার জন্য ওয়েট করে থাকে, কিন্তু মেলবোর্ন গ্রাউন্ডে এবার বিরাট কোহলি যখন ব্যাট করতে নামবেন, আমার কোথাও মনে হয় একটা মিশ্র প্রতিক্রিয়া তার জন্য ওয়েট করবে। ইন্ডিয়ান ফ্যানরা যখন তার জন্য চিয়ার করবেন, অজি ফ্যানরা কি করবেন সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। এই ইনসিডেন্টটা যেখানে গেছে, হ্যাঁ স্যাম কনস্টাস এটাকে বাড়াননি ঠিকই, তিনি না আরসিবিতে সুযোগ পেয়ে যান, আমার তো সন্দেহ হচ্ছে। বিরাট কোহলি সেখানেও নিয়ে যেতে পারেন, তার সাক্ষ্যটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু মাঠের দর্শক তো এত কিছু বোঝে না, ভারত আইসিসি প্যাচ পয়জার বোঝে না। আমার কোথাও মনে হয় বিরাট কোহলি না হালকা ব্যারাকিং এর সামনে পড়েন কাল বা পরশু যখন ব্যাট করতে নামবেন। অবশ্যই, এবং বিরাট কোহলির একটা বিশাল কিন্তু ফ্যান ফলোয়ার রয়েছে অস্ট্রেলিয়াতে, আর সেটা কোথাও কিন্তু গিয়ে চিড় পড়তে পারে। এক্ষেত্রে বিরাট কোহলি যেটা করেছেন অক্রিকেটীয় কারণে বারবার তিনি ট্রেন্ডিং হচ্ছেন, কখনো চ্যানেল 7-এর সঙ্গে তার ঝামেলা, এবং তারপর আজকে যেটা ঘটালেন। আমরা চাই ক্রিকেটীয় কারণে বিরাট কোহলির আসুক, মানে ট্রেন্ডিং। আচ্ছা, তুমি একটা প্রসঙ্গ তুলেছিলে যে টিমটা নিয়ে, আমার মনে হয় যে হ্যাঁ গ্রেট গ্যাম্বলার সিনেমাটা দেখে আমি জিজ্ঞেস করবো শোটা হওয়ার পর, তুমি আমার ধারণা কিছু বলতে পারবে না, শুরু শেষ কিছু বলতে পারবে না। যাই হোক, তুমি বলছো, দাবি করছো তুমি দেখেছো। অবশ্যই। এবার এই গ্রেট গ্যাম্বলিংটা গৌতম গম্ভীর খুব বেশি গ্যাম্বলিং করেন। এটা না টিপিক্যাল যারা সাদা বলের কোচ, তাদের মধ্যে প্রবণতাটা থাকে এই চেঞ্জ করে দাও, 3টে প্লেয়ার এখানে চলে গেল। টেস্ট ক্রিকেটে এভাবে টিম হয় না, টেস্ট ক্রিকেট একটা সেট করে তৈরি করতে হয়। এই জন্য আমার বারবার মনে হয় VVS লক্ষ্মণ যদি টেস্ট ম্যাচে কোচ হন আর গম্ভীর যদি সাদা বলে T20 এবং ওয়ানডে হন তাহলে খুব ভালো। তবে আমি আজকের যে ডিসিশনটা তার সঙ্গে একমত, কারণ নীতিশ রেড্ডির রান দেখছি 3 ম্যাচে 179, অ্যাভারেজ 44। তুমি যদি ব্যাটিং ফর্ম দেখো তাহলে কিন্তু শুভমান গিলের চেয়ে তিনি এগিয়ে আছেন, তিনি বলটাও করতে পারেন। বাট আমার প্রশ্ন অন্য, যে তুমি যদি দুটো স্পিনারই খেলাবে তাহলে তুমি রবিচন্দ্রন অশ্বিনকে চলে যেতে দিলে কেন? তুমি দুটো স্পিনার খেলাচ্ছ এবং তার মানে 23 স্পিনারকে ব্যাট করতে হবে। যে লোকটা 6টা টেস্ট 100 আছে
আজকে তুমি ব্যাটিংটাকে উইক করছো, শুভমন গিলকে সরিয়ে যার 6টা টেস্ট 100 আছে তাকে বাড়ি পাঠিয়ে দিলে, আর তুমি ওয়াশিংটন সুন্দরকে খেলাচ্ছ। এইগুলো ভারতীয় টিম ম্যানেজমেন্টের ডিসিশনগুলো বোঝা যাচ্ছে না। আবার বারবার মনে হচ্ছে যে রোহিত শর্মা হয়ে গেছেন KKR এর শ্রেয়াস আইয়ার, তার হাতে কিছু নেই। গৌতম গম্ভীর যখন কোচের দায়িত্ব নেন কথা বলে নিয়েছেন সর্বাত্মক দায়িত্ব তার। অতএব যতক্ষণ না তিনি তার মানে এই মডেলটা চলছে ততক্ষণ গাড়ি চলবে। যে মুহূর্তে গাড়ি বিগড়ে যাবে সে মুহূর্তে গাড়ি বিগড়ে যাবে। 311-6 ভারত কি করে জিততে পারে বলো? কারণ ভারত না জিতলে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে পারবে না। অবশ্যই এক্ষেত্রে 350 বা 60-এর মধ্যে অল আউট করতে হবে এবং তারপর ভারতীয় ব্যাটারদের সেই পারফরমেন্সটা দিতে হবে যেটার জন্য আমরা বসে আছি। এবং এর জন্য যদি পুরোনো ক্লিপিংস দেখতে হয়, সেহবাগের সেই 195-এর ক্লিপিংস দেখতে হয়, ভিডিও ক্লিপিংস দেখতে পারেন। ভারতীয় ব্যাটাররা ক্রিজে থাকতে হবে এবং বিরাট কোহলি এত কিছু ট্রেন্ডিং চলছে, বিরাট কোহলিকে নিয়ে ট্রোলডও হচ্ছেন তিনি। বিরাট কোহলি নিজে প্র্যাকটিস করেছেন, মেলবোর্নের 3 দিন প্র্যাকটিস সেশন চলেছে এবং হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণাকে দিয়ে তিনি বল করেছেন 5th 6th স্ট্যাম্পে। আশা করব যে বলগুলো মিচেল স্টার্ক বা বোলেন্ডরা করবেন সেটা ঠিকভাবে এবার অফ স্ট্যাম্পের বাইরে নেগোশিয়েট করতে পারবেন বিরাট কোহলি, এবং সত্যি বিরাট একটা ইনিংস আসবে কোহলির তরফ থেকে এবং আমরা অ্যাপ্রিসিয়েট করব। বিরাট কোহলি আজকে সকালবেলাটা ইন্টারভিউতে দেখছিলাম রবি শাস্ত্রীকে বলছিলেন যে তিনি চেষ্টা করবেন ডিসিপ্লিন রাখতে, অর্থাৎ অফ স্টাম্পের বাইরের বল খেলবেন না, অফ ড্রাইভের দিকে বেশি যাবেন না, কাভার ড্রাইভ মারবেন না, ধরে নেওয়া যায়। কিন্তু তাহলে রানটা করবেন কোথা থেকে যদি কনস্ট্যান্টলি অফ স্টাম্প এবং অফ স্টাম্পের বাইরে অস্ট্রেলিয়ান বোলাররা বল করেন? এটা একটা ফ্যাসিনেটিং ডুয়েল হতে যাচ্ছে। কারণ বিরাট কোহলি টোটাল রান দেখছিলাম 131 সিরিজে, মনে রাখতে হবে তার মধ্যে একটা 100 আছে। তার মানে তুমি 6টা ইনিংসে 131 করেছো, একটা 100 নট আউট, 100 সামথিং। তার মানে তুমি বাকি ইনিংস গুলো কিছুই করোনি। তো রোহিত শর্মা এবং তার একটা বড় পরীক্ষা নেবে MCG অ্যাম্পি থিয়েটারের মতো বিশাল একটা মাঠ, বিশ্বের প্রাচীনতম মাঠ যেখানে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। আজকে ভারত শুরু দিয়ে কিছু আনলাকিও ছিল। একটা স্ট্যাটস দেখছিলাম, এখন এত সব ইন্টারেস্টিং স্ট্যাটস বেরোয় যে ভাবাই যায় না। প্রথম 30 ওভারে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা 40 বার পরাস্ত হয়েছেন। প্রথম 30 ওভারে 40 বার পরাস্ত হয়েছেন। প্রথম 30 ওভারে 55টা শট তারা এমন খেলেছেন যেখানে ব্যাটসম্যানের কন্ট্রোলের শটটা ছিল না। এগুলো আইটির সময়ে এমন সব স্ট্যাটস বেরোয় যেগুলো অবিশ্বাস্য। কিন্তু এই দুটো স্ট্যাটস পেলাম যে 30 ওভারে 55টা শট খেলেছেন, কন্ট্রোলে ছিল না। আমি শিওর তুমি তখন লেপের তলায় মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলে এই ঘটনাগুলো যখন ঘটে। না, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে না উত্তরটা দাও। না, আমি এই উত্তরটা পরে দিচ্ছি আপনাকে। তবে আরেকটা প্রশ্ন এবং খুব ভাইটাল প্রশ্ন, সেটা গতকাল থেকে আমরা বলছিলাম। রোহিত শর্মা তার ব্যাটিং অর্ডার চেঞ্জ হচ্ছে। আজকে ম্যাচের পর অভিষেক নায়ার অলরেডি প্রেস কনফারেন্স করেছেন এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন তিনি ওপেন করতে চলেছেন। রোহিত শর্মা ওপেন করছেন, তার 13টা ইনিংসে একটা অর্ধশত রান এবং এই বর্ডার গাভাস্কার ট্রফিতে এখনো পর্যন্ত 19 রান, মানে একটা ইনিংসে না, টোটাল 3টে ইনিংসে 19 রান। তো তিনি ওপেন করবেন যশস্বীর সঙ্গে। KL রাহুল 3 নম্বরে নামছেন, এটা মোটামুটি ঠিকঠাক। এই যে সিদ্ধান্ত ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের তরফ থেকে, এটা কিভাবে দেখছেন? আমার দুটো প্রশ্ন আছে তার আগে। ভারত পাকিস্তান ম্যাচের আগে শারজাতে খেলা হলে ইমরান খান প্লেয়ারদের একটু ঘুমের ওষুধ দিতেন, মাইল্ড 0.25 এই ধরনের, তো যাতে একটু আরামে ঘুমোয়। আমার দুটো প্রশ্ন আছে, এক, রোহিত শর্মা কি আজকে একটা হালকা ঘুমের ওষুধ খাবেন? 2, যদি স্বপ্ন দেখেন কি স্বপ্ন দেখবেন? ইমরান খানের সেই টাইগার টি শার্ট পরে টসে নামছেন, সেটা যদি স্বপ্ন দেখে তাহলে হয়তো আরেকটু বেশি নিয়ে আমি রোহিত শর্মার পক্ষে একটা অগ্নি পরীক্ষা। আবার মনে রাখতে হবে এটা যদিও সিরিজের শেষ টেস্ট ম্যাচ নয়, এরকম একটা প্রাচীন বিশালকায় মাঠে যখন একটা কিছু ঘটে সেটার রিফ্লেকশনটা একটা ব্রিসবেন বা পার্থে হওয়া ঘটনার চেয়ে অনেক বেশি হয়, সেটা অনেক বেশিভাবে ছড়িয়ে যায়। কাজে MCG একটা এমন মাঠ যে মাঠটা একজন ক্রিকেটের দরিদ্রকে আবার তাকে রাজা বানিয়ে দিতে পারে, রাজাকে ফকির বানিয়ে দিতে পারে। প্রশ্ন হচ্ছে রোহিত শর্মার জন্য, বিরাট কোহলির জন্যে আগামীকাল কি নিয়ে অপেক্ষা করছে? আমি শুধু প্রার্থনা করব যে জয়জ্যোতি ঘোষ কালকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে এদের ব্যাটিং দেখার চেষ্টা করো। অবশ্যই আমি প্রত্যেকদিন ব্যাটিং দেখবো। আর এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পিচ কিউরেটর যিনি ম্যাট পেগ, তিনি 2 দিন আগেই বলেছেন যে এই পিচে বাউন্স হবে, পেস হবে, ব্যাটিং সহায়ক অবশ্যই, তবে স্পিন খুব একটা করবে, মানে টার্নিং ট্র্যাক হবে না খুব একটা এই মেলবোর্নের উইকেট। অবাক করার সিদ্ধান্ত ভারতীয় দলের, যে তা সত্ত্বেও 2জন স্পিনার, এটা কিভাবে দেখছেন?
না আমি জানি না, হয়তো হয়তো ক্র্যাক করবে কিছুটা, সেটা ভাবা হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি যে জন্য দুজন স্পিনার নেওয়া হলো ফোর্থ ইনিংসে বল করার জন্যে, ফোর্থ ইনিংসে বল করানো হলো, সেই সুযোগটাই ভারত পাচ্ছে না। সেই সুযোগটা ভারতের কাছে নেই, কারণ ভারত সেই সুযোগটা হাতছাড়া করেছে টস হেরে। আমি কালকে কুইজের একটু উত্তর দিই যে 2002-তে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় কোন ক্রিকেটারকে ফাইনালের আগে উড়িয়ে আনা হয়েছিল? আপনারা যারা উত্তর দিয়েছেন ঠিক উত্তর কেউ দিয়েছেন? একদম ঠিক উত্তর দিয়েছেন, এবং কে? যিনি লাকি উইনার অনেকে উত্তর দিয়েছেন। কৌস্তুভ বেরা কল্যাণী থেকে, অ্যাশিওর তাকে গিফট দেবে অবশ্যই। অনেক কৌস্তব বেরা কল্যাণী থেকে ঠিক উত্তর দিয়েছেন। আজকের প্রশ্ন, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে আমি একটা গোল করেছিলাম দূর থেকে, 30 গজ দূর থেকে শট নিয়ে, কিন্তু আমার দুর্ভাগ্য যে সেই খেলাটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। সেই ম্যাচটা আর শুরু হয়নি, ওই স্কোর থেকে শুরু হয়নি, খেলাটা আর হয়নি। আমি গোল করেছিলাম 30 গজ দূর থেকে বুলেটের মতো শটে, খেলাটা পরিত্যক্ত হয়ে যায়। আমি কে? এই উত্তরটা দেবেন। আর কোনো ক্লু নেই, আবার আগামীকাল সকাল 8টার মধ্যে এই উত্তরটা আমাদের কাছে পৌঁছতে হবে। আর আজকের মতো এখানেই শেষ করি। 1x ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন। বিজেটি জ্বালা বিছুটি জ্বালা এখন ভারতীয় ব্যাটসম্যানদের কালকে ভালো খেলতে হবে, এবং গৌতম গম্ভীরের গ্রেট গ্যাম্বলগুলো তাদের সফল করতে হবে। আজকের মতো যাই, আমার আর জয়জ্যোতির পক্ষ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।